नमस्कार श्रोता बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालोई आছেন। रहस्य गल्प सिरिज चैनेले जारा बास्कारभिल परिवारेर शिकारी कुकुर गल्पटी शुनছেন केउई चैनल सबस्क्राइब करছেন ना। सबस्क्राइब करुन, लाइक दिन, आमी उत्साह पाबो। ओपार बांगलार बेश किछु संख्यक दर्शक आছেন যারা नियमित गल्पटी शुनছেন, अनेक धन्यवाद आपनादेर। बास्कारभिल परिवारेर सदस्येर हत्या रहस्येर तदন্ত डॉक्टर वाटसन निजेर मतो करे करछिलेन। एटा होम्सेर निर्देशेई ब्यारिमोरेर काछ थेके मिसेस एल नामे एकजन महिलार सन्धान पाওয়া যায়, যিনি স্যার চার্লসদের একটি চিঠি লিখেছিলেন তার মৃত্যুর তারিখেই। তারপর মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য খামার জমিগুলো জলাভূমিতে পরিণত হয়েছে। বাঁদিকে বেশ অনেক দূরে বাস্কারভিল হলের সরু সরু চূড়া দুটি কুয়াশার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমি ফিরে আসতে শুরু করলাম। ঠিক তখন দেখলাম डॉक्टर मार्टिमार तार छोट्ट गाड़ीटी चालिए आमार सामने उपस्थित हलेन। तार पीड़ापिड़िते आमी तार गाड़ीते चेपे बसलाम। तिनिओ आमाय बास्कारभिल हल पर्यन्त पौঁছে दिते गाड़ी छेड़े दिलेन। कयेकदिन हलो तार स्पैनियल कुकुरटा जलाभूमिर दिके दौड़े गिये आर फिरे आसेनी। आशंका महापंक ताके गिले निয়েছে। स्वभावतई डॉक्टर मार्टिमारके किछुटा विषण्ण लागछिलो। आमी ताके यथासाध्य सान्त्वना दिलाम, यदिओ जानी तार कुकुरटी आर कोनोदिनই फिरे आसबे ना। प्रसंग पाल्टे आमी बोल्लाम, अच्छा डॉक्टर मार्टिमार, एखान थेके गाड़ी चालिए যত দূর যাওয়া যায় তার মধ্যে এমন কোনো লোক কি আছে যাকে আপনি চেনেন না? না, সেরকম কোনো লোক তো নেই। তাহলে এমন কোনো স্ত্রীলোকের নাম বলতে পারেন যার আদ্যক্ষর এল এল? সে কয়েক মিনিট ভাবল, তারপর বলল, এখানে কিছু সংখ্যক বেদে, কিছু মজুর, কিছু চাষি বাস করে। তাদের মধ্যে এমন কেউই নেই, এমনকি যে সমস্ত ভদ্রলোকরা এখানে থাকেন তাদের মধ্যেও কারো নাম এল এল দিয়ে নয়। একটু থেমে সে আবার বলল, আরে দাঁড়ান দাঁড়ান, লরা লিওন্স তো আছেন, তার নামের আদ্যক্ষ তো এল এল। সে কুম্বে টেসিতে থাকে। কে সে? আমি প্রশ্ন করলাম। সে তো ফ্রাঙ্কল্যান্ডের মেয়ে। কি? সেই পাগলা ফ্রাঙ্কল্যান্ড বুড়ো? ঠিক। একজন শিল্পী এই জলাভূমিতে স্কেচ করতে এসেছিলেন। মেয়েটি তাকে বিয়ে করে বসেছিল, কিন্তু দেখা গেল লোকটা বদমাশ, মেয়েটাকে ছেড়ে চলে গেল। যতদূর জানা গেছে দোষটা একতরফা নয়। মেয়েটি বাবার সম্মতি না নিয়ে বিয়ে করেছিল, সেই কারণে বাবা মেয়ের সাথে সম্পর্ক রাখেননি। বদমাশটা ওকে ছেড়ে যাবার পর ওর অবস্থা খারাপ হয়ে যায়। তার দিন চলবে কেমন করে? বাবা মেয়েকে ফেলতে পারে না, কিন্তু তার নিজের অবস্থাও ভালো নয়। এখন সবাই এখান থেকে আমরা চেষ্টা করে মেয়েটিকে সৎপথে কিছু রোজগার করার ব্যবস্থা করতে চেষ্টা করলাম। মিস্টার স্টেপলটন, স্যার চার্লস এবং আমি যথাসাধ্য দিয়েছি। শেষ পর্যন্ত সকলে চেষ্টা করে একটা টাইপরাইটিংয়ের কাজের ব্যবস্থা তাকে করে দেওয়া হয়েছিল। আমি কেন তার বিষয়ে এত জানছি? মার্টিমার আমায় প্রশ্ন করলেন। তাকে সত্যিটা না বলে এটা ওটা বলে বুঝিয়ে দিলাম। মনে মনে ঠিক করলাম কালই কুম্বেটেসিতে যাব। সেখানে মিসেস লরা লয়েন্সের সাথে কথা বলতে পারলে হয়তো রহস্যের জট কিছুটাও খুলতে পারে। কিন্তু মার্টিমার আমার প্রশ্নবাণে বিদ্ধ করছিলেন। মেয়েটি ব্যাপারে আমার এত আগ্রহ কিসের জানতে চাইলেন।
সহসা বুদ্ধি খুলল। বললাম, আচ্ছা ডাক্তার মার্টিমার, মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের করটি কোন শ্রেণীতে পড়ে? ব্যাস, তীর ঠিক নিশানায় লেগে গেল। প্রশ্নবাণ বন্ধ হলো। পরিবর্তে সারা রাস্তায় করটির গল্পই চলতে লাগল। বহুকাল যাবৎ শার্লক হোমসের সংস্পর্শে থেকে কিছু যে বুদ্ধি খুলেছে বুঝতে পারলাম। যাই হোক, শেষমেশ আমি হলে পৌঁছে গেলাম। এইমাত্র ব্যারিমোরের সাথে কথা হলো। কথায় কথায় তার কাছ থেকে আমি একটি জোরালো তাস পেয়েছি, যেটাকে যথাসময়ে খেলতে পারবো। আমাদের সঙ্গে ভোজন পর্ব সারবার জন্য মার্টিমার রয়ে গেলেন। পরে সেও ও হেনরি তাস খেলায় বসে পড়ল। ব্যারিমোর লাইব্রেরিতেই আমায় কফি দিয়ে গেল। সেই সুযোগে তাকে কয়েকটি প্রশ্ন করলাম। বললাম, তোমার ওই পরম আত্মীয়টি চলে গেছে, না এখনও জলাভূমিতেই লুকিয়ে আছে? আমি জানি না স্যার, ঈশ্বর করুন সে যেন চলে গিয়েই থাকে। তাকে শেষ খাবার দিয়ে এলাম, তাও 3 দিন হয়ে গেল। তারপর তার কোনো খবর পাইনি। খাবার দিতে গিয়ে তার সাথে তোমার দেখা হয়েছিল? না স্যার, কিন্তু পরে গিয়ে দেখলাম খাবারটা নেই। তাহলে সে নিশ্চয়ই সেখানে ছিল। সেখানকার অপর লোকটি যদি খাবার না নেয় তাহলে সেটাই হবে। আমি অবাক হয়ে ব্যারিমোরের দিকে তাকালাম। তাহলে তুমি জানো যে সেখানে আরও একজন আছে? হ্যাঁ স্যার। তুমি তাকে দেখেছ? না স্যার। তাহলে তার কথা জানলে কি করে? সপ্তাহ আগে সেলডনই আমায় বলেছিল সেও লুকিয়েছিল, কিন্তু সে কয়দিন হয়। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না স্যার। কোথায় যেন একটা ষড়যন্ত্র চলছে। দেখুন স্যার, স্যার হেনরি আবার লন্ডনে ফিরে গেলে আমি খুশি হতাম, কিন্তু কিসের জন্য তুমি ভয় পাচ্ছ? স্যার চার্লসের মৃত্যুর কথা ভাবুন। ব্যাপারটা যথেষ্ট গোলমেলে। রাতের বেলা জলাভূমিতে যে শব্দটা হয় সেটার কথা ভাবুন। কোনো মূল্যেই সূর্যাস্তের পর কেউ সেখান দিয়ে যায় না, অথচ অপরিচিত একটা লোক ওখানে ওত পেতে লুকিয়ে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? এসবের অর্থ কী? বাস্কারভিলদের জন্য এর কোনোটিই ভালো নয়। আমি বললাম, এই অপরিচিত লোকটির কথা তুমি আমায় বলো। সেলডন কি বলেছে? সে কোথায় লুকিয়ে আছে? কী করছে? তাকে 2-1 সে দেখেছে। সে গভীর জলের মাছ, ধরাছোঁয়ার বাইরে। সেলডন প্রথমে ভেবেছিল পুলিশের লোক, কিন্তু পরে বুঝতে পারল লোকটার কোনো অভিসন্ধি আছে। সে কোথায় থাকে কিছু বলেছে? পাহাড়ের ধারে ওই পুরানো পাথরের কুঁড়ে ঘরগুলোর মধ্যে কোথাও। কিন্তু খাবার পায় কোথা থেকে? সেলডন দেখেছে একটি ছেলে তার সব কাজকর্ম করে, তার যা কিছু দরকার সেই এনে দেয়। আমি এখানকার বিষয়ে হলফ করে বলতে পারি এসবের জন্য সে কুম্বে ট্রেসিতে যায়। খুব ভালো ব্যারিমোর, এ ব্যাপারে আমরা পরে আরও কথা বলবো। ব্যারিমোর চলে গেল। আমি ঘরে একা। বাইরে প্রকৃতির তাণ্ডব লীলা চলছে। ঘরের ভেতর থেকে মনে হচ্ছে পৃথিবীটা বুঝি ওলট পালট হয়ে যাচ্ছে। ভেবে পাচ্ছি না এই অবস্থায় কেউ কি করে ওই কুঁড়ে ঘরে থাকতে পারে। মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। পরস্পর ঘটনাগুলিকে মেলাবার চেষ্টা করছিলাম। কুম্বে ট্রেসির মিসেস লরা লিয়ন্স স্যার চার্লস বাস্কারভিলকে চিঠি লিখলেন, এবং ঠিক যেখানে চার্লসের মৃত্যু ঘটেছিল সেখানেই সেই সময়ে তার সাথে চার্লসের সাক্ষাতের কথাও ছিল। এদিকে একজন রহস্যজনক লোক জলাভূমিতে পরিত্যক্ত কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছে। কে সে? কী বা তার উদ্দেশ্য? আগের দিন সন্ধ্যায় মিসেস লরা লিয়ন্স সম্পর্কে যা কিছু জেনেছি সে কথা স্যার হেনরিকে বলবার সুযোগ পাইনি, কারণ ডাক্তার মার্টিমার অনেক রাত পর্যন্ত তার সঙ্গে তাস খেলছিল। যাই হোক, পরদিন প্রাতরাশের সময় সব বললাম এবং জানতে চাইলাম সে আমার সাথে কুম্বে ট্রেসিতে যাবে কি না। প্রথমে সে আগ্রহ দেখালেও পরে আমার সাথে যাবার জন্য মত পরিবর্তন করল। আমায়
একা যাবার জন্যই বলল। অগত্যা তাকে ছেড়ে একাই গাড়ি নিয়ে চলে গেলাম। কুম্বেট্রেসিতে পৌঁছে আমি মহিলাটির বাসা খুঁজে নিলাম। একটি দাসী আমায় পথ দেখিয়ে নিয়ে গেল। ঘরে ঢুকে আমি রেমিংটন টাইপরাইটারের সামনে একজন মহিলাকে বসে থাকতে দেখলাম। তিনি আমায় বসতে বললেন এবং আমার আসার কারণ জানতে চাইলেন। মিসেস লিয়ন্স অপরূপ সুন্দরী। প্রথম দর্শনেই তাকে আমার ভালো লাগলো। বললাম, আপনার বাবাকে জানবার সৌভাগ্য আমার হয়েছে। সে বলল, বাবার আর আমার মধ্যে কোনো মিল নেই। আমি তার ধার ধারি না, আর তার বন্ধুরাও আমার বন্ধু নয়। স্বর্গত চার্লস বাস্কারভিল ও অপর কয়েকজন দয়ালু লোক না থাকলে আমাকে না খেয়ে মরতে হতো। স্বর্গত স্যার চার্লসের ব্যাপারেই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। টাইপরাইটারটি চালাতে চালাতে তিনি বললেন, তার সম্পর্কে আমি কি বলতে পারি? আপনি তাকে চিনতেন, তাই নয় কি? তাই তো বলেছি, আমি তার কাছে অনেকভাবে ঋণী। দুর্দিনে তিনি আমায় দেখেছিলেন বলেই আজ আমি বেঁচে আছি। তার সঙ্গে কি আপনার পত্রলাভ ছিল? মুহূর্তে তার বাদামি চোখে ক্রোধের ঝিলিক দেখতে পেলাম। সে সরাসরি বলল, এসব প্রশ্নের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটি প্রকাশ্য কুৎসাকে এড়িয়ে যাওয়া। সমস্ত ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাওয়ার আগে আসল সত্যটা আমাদের জানা দরকার। সে বলল, ঠিক আছে, আমি জবাব দেব। বলুন, কি জানতে চান? স্যার চার্লসকে আপনি চিঠিপত্র লিখতেন কি না? হ্যাঁ, 2-1বার চিঠি লিখেছি। সেসব চিঠির তারিখ কি আপনার কাছে আছে? না। কখনো তার সঙ্গে দেখা করার জন্য কুম্বেট্রেসিতে এলে তিনি আমার সঙ্গে দেখা করতেন। আমি বললাম, আপনার সঙ্গে দেখা করবার জন্য আপনি কি কখনো স্যার চার্লসকে কোনো চিঠি লিখেছিলেন? মিসেস লিয়ন্সের মুখে ক্রোধে লাল আভা দেখা গেল। বললেন, দেখুন স্যার, এটা খুবই অস্বাভাবিক প্রশ্ন। আমি দুঃখিত ম্যাডাম। আমি আবারও আপনাকে ওই একই প্রশ্ন করছি, ভেবে বলুন। তাহলে আমার জবাব হলো, নিশ্চয়ই না। স্যার চার্লসের মৃত্যুর দিনেও না। মুহূর্তের মধ্যে তার মুখের রক্তাভ ভাবটা মিলিয়ে গেল। আমি বললাম, দেখুন, অস্বীকার করে কোনো লাভ নেই। আপনার চিঠির কথাগুলো আমি বলে দিতে পারি। তাতে লেখা ছিল, আপনি ভদ্রলোক, তাই দয়া করে চিঠিটা পুড়িয়ে ফেলবেন এবং 10টার সময় ফটকে উপস্থিত থাকবেন। মহিলাটির মুখের রং সাদা হয়ে গেল, মনে হলো মূর্ছা যাবে। সে ঢোক গেলে বলল, এই দুনিয়াতে কি ভদ্রলোক বলে কেউ নেই? স্যার চার্লসের প্রতি আপনি অবিচার করছেন। আপনার কথা মতো তিনি চিঠিটা পুড়িয়ে ফেলেছিলেন, কিন্তু অনেক সময় পড়া চিঠিও পড়া যায়। হ্যাঁ, লিখেছিলাম চিঠি। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম, সেই জন্যই তাকে দেখা করতে বলেছিলাম। কিন্তু এমন অসময়ে কেন? কারণ সবেমাত্র আমি জেনেছিলাম পরের দিন সকালেই তিনি লন্ডনে চলে যাবেন এবং বেশ কয়েক মাস সেখানে থাকবেন। তাছাড়া আরও আগে আমি কেন সেখানে যেতে পারলাম না তারও নির্দিষ্ট কারণ ছিল। কিন্তু বাড়িতে দেখা না করে গোপন অভিসার কেন? আপনার কি মনে হয় কোনো স্ত্রীলোকের পক্ষে অত রাতে একজন অবিবাহিত পুরুষের বাড়ি একলা যাওয়া সম্ভব? আচ্ছা, বেশ, সেখানে যাওয়ার পর কি ঘটল? আমি সেখানে মোটেই যাইনি। মিসেস লিয়ন্স, সত্যিই আমি যাইনি। এমন একটা কিছু ঘটেছিল যাতে আমার যাওয়া বন্ধ হয়ে যায়। সেটা কি? সেটা গোপনীয় কথা, আপনাকে বলতে পারি না। বললাম, মিসেস লিয়ন্স, আপনি যা কিছু জানেন সব যদি আমায় খুলে না বলেন, তবে আপনি এক অসুবিধাজনক জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন। কারণ আপনার নির্দিষ্ট করা সাক্ষাতের সময়ই তার মৃত্যু ঘটেছিল। এ ব্যাপারে আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। আপনি যদি নির্দোষী হবেন তবে
ওই তারিখে চিঠি লেখার কথা প্রথমে অস্বীকার করলেন কেন? কারণ আমি কুৎসায় জড়িয়ে পড়তে পারি এই ভয় পেয়েছিলাম। কিন্তু চিঠিটা পুড়িয়ে ফেলার জন্য স্যার চার্লসকে চাপ দিয়েছিলেন কেন? ব্যাপারটা খুবই গোপনীয়, আর সে কারণেই এ ব্যাপারে কোনো প্রকাশ্য তদন্ত এড়িয়ে চলাই আপনার পক্ষে ভালো। তাহলে আপনাকে সব বলছি। হয়তোবা শুনে থাকবেন আমি অবিবেচকের মতো হঠাৎই বিয়ে করে ফেলেছিলাম, সেজন্য আমাকে পস্তাতে হয়েছিল। স্যার চার্লসকে যখন চিঠিটা লিখি তখন জেনেছিলাম কিছু খরচপত্র করতে পারলে আমি স্বাধীন জীবনে ফিরে যেতে পারবো। স্যার চার্লস অত্যন্ত দয়ালু ও উদার মনের মানুষ ছিলেন। ভাবলাম আমার কষ্টের কথা শুনলে নিশ্চয়ই তিনি আমাকে সাহায্য করবেন। আজ এই পর্যন্ত।